আমার চরিত্রটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ আমার চরিত্রটাই স্ক্রিনে দেখতে হবে। এটা ছিল আমার জীবনের সেকেন্ড ফিল্ম, মানে আমার ফার্স্ট ফিল্ম রিলিজ হবার আগেই সেকেন্ড ফিল্মটা শুরু হয়। তো বোঝাই যাচ্ছে যে আমি অ্যাজ এ অ্যাক্টর আমার জীবনে কতটুকু গুরুত্ব ছিল এই সিনেমাটার। তারপরে আরেকটা জিনিস যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল, আমি যখন ব্রিফ শুনি তখন আসলে আমাকে বলা হয়েছিল এটা জাহানারা ইমামের ছেলে আমাদের শহীদ ইমাম রুমির একটা পোর্ট্রে ক্যারেক্টার, তার জীবনের একটা পার্টকে পোর্ট্রে করে এখানে নিয়ে আসা হয়েছে। তো অ্যাকচুয়ালি আমি সাধারণত আমি অ্যাজ এ বাংলাদেশি, আমার এই চেতনায় তো মুক্তিযুদ্ধ, তো মাঝখানে কাজ করতে করতে আমাদের অনেক স্ট্রাগল পিরিয়ড যাওয়ার পরে ফিল্মটা বন্ধ ছিল। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটা 5 বছর মানে 6 বছরের শেষে গিয়ে সিনেমাটা রিলিজ হলো। তো এই ব্যাপারটা আসলে আমি অনুভূতিটা মানে আমি জানি না আপনাদেরকে উপলব্ধি করাতে পারবো কি না, বাট আমি আমার এক্সপ্রেশনটা আমি শেয়ার করে যাচ্ছি যে মানে আমার কাছে খুবই ভালো লাগছে। যে যে ব্যাপারটাতে প্যাশনেট থাকে তো আসলে এটার ভালোর শেষ কখনো হয় না। তো আমি যদি আমার ওই সময়ের অবস্থান অনুযায়ী আমি বলি, তো সেখান থেকে আমি বলবো যে আমি এটা যদি আমি আউট অফ 10 এটাকে চিন্তা করি 9। আমি এটার জন্য যথেষ্ট পরিশ্রম করেছি সেই সময়, সেই সিচুয়েশান অনুযায়ী, সেই জায়গা থেকে। তো ডে বাই ডে আমার আরও কাজের সংখ্যা বেড়েছে, আমি আরও কাজ করছি, সেই তুলনায় চিন্তা করতে গেলে আমি আরও ভালো করতে চাই। আসলে দেখেন ওই যে ব্যাপারটা সেম টু মি, মানে আমি অ্যাজ এ অ্যাক্টারের পয়েন্ট অফ ভিউ থেকে যখন বলি তখন আসলে আমার যে ব্যাপারটা বলার, তো আসলে ক্যারেক্টার এবং অভিনেতা আসলে দুটোই ওতপ্রোতভাবে জড়িত থাকে। যত ভালো আসলে অভিনেতা হয় তত ভালো চরিত্রায়ন হয়। তো আসলে ব্যাপারটা ওরকমই, যদি আপনি ওই দিক থেকে দেখেন তো সেই ফারিন এই ফারিন একই ফারিন। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে ফারিনের ফাতেমা হয়ে ওঠাটা ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস। গল্পটাকে ভিন্নভাবে আবার রিশুট করেছে, কিছু জায়গা রিশুট করে তারপর এটা ফাতিমা এসছে, এবং একজন মেয়ের গল্প, একজন মেয়ে যে হতে পারে আমার বোন, আমার মা, আমার স্ত্রী, তাদের গল্প, তার জীবনের গল্প, তার সার্ভাইভালের গল্প হচ্ছে ফাতিমায় উঠে আসছে। তা আমাদের ইয়াংরা এখন যে রকম সিনেমা করছেন বা তাদের ভাবনার জায়গাগুলো যেই জায়গায় গিয়ে পৌঁছেছে, তাতে আমার বিশ্বাস আমাদের যদি হলগুলো আরও বাড়ে, মানে আমি সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি, সিনেপ্লেক্স তো আছেই, সিঙ্গেল স্ক্রিন যদি আরও বাড়ে তাহলে হয়তো আমরা বিশ্ব দরবারে বাংলাদেশের সিনেমা নিয়ে আমরা জোর গলায় কথা বলতে পারবো যে হ্যাঁ এটা আমাদের সিনেমা, এটা বাংলাদেশি সিনেমা। গল্পটাই নিয়ে হয়েছে একজন নারী এই মিডিয়ায় আসার পর তার যেই ধরনের সার্ভাইভালের মধ্যে দিয়ে যেতে হয় সেই বিষয়গুলোই উঠে এসছে, এবং শতভাগ সত্য এই সিনেমার যে গল্পটা আছে বা আমরা যা দেখাতে চেয়েছি, ধ্রুব হাসান ডিরেক্টর যা দেখাতে চেয়েছেন, এবং আসলে এই ছোটো মানে ঝামেলাগুলোর মধ্যে দিয়েই তো একজন নারী বা মহিলা বা পুরুষ বলেন আপনি, যে আর্টিস্টকে তো অনেক ধরনের সার্ভাইভালের মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের পার্সপেক্টিভে হয়েছে মেয়েদের অনেক রকম ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়। তো সো আমার কাছে মনে হচ্ছে এই গল্পটাই উঠে এসছে এই ফাতিমা সিনেমায়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।